মাটির গন্ধ মাখা এই জনপদ মানিকগঞ্জ। এখানে জন্ম নিয়েছে ইতিহাসের নির্মাতারা। ভাষার জন্য প্রথম রক্তদাতা শহীদ রফিকউদ্দীন আহমদ, মাতৃভাষার সৈনিক মুনির চৌধুরী, মুক্তিযুদ্ধের বীর সেনানী ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী, আর অগ্নিঝরা ৭১-এর শহীদ মিরাজউদ্দিন ও তপন চৌধুরী সহ আরও বীর সন্তানেরা। চলুন ডুব দিই এই বীর সন্তানের গল্পে। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে প্রথম প্রাণ বিসর্জন দেন মানিকগঞ্জের সন্তান রফিকউদ্দীন আহমদ। ১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার বলধারা ইউনিয়নের পারিল বর্তমানে রফিকনগর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল লতিফ ও মাতা রাফিজা খাতুন দম্পতির ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে রফিক ছিলেন বড় সন্তান। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের মিছিলে যোগ দেন তিনি। এক পর্যায়ে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করার জন্য নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। তিক্ত সেই গুলি রফিকউদ্দীন আহমদের মাথার খুলি উড়িয়ে দেয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তিনিই প্রথম গুলিবিদ্ধ হন। ভাষা আন্দোলনে রফিকউদ্দীনের আত্মত্যাগে ২০০০ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ২১ পদক প্রদান করে। তাছাড়া তার গ্রামের নাম পরিবর্তন করে রফিকনগর করা হয়। গ্রামে তার নামে ভাষা শহীদ রফিকউদ্দীন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার নামে একটি প্রাতিষ্ঠানিক ভবনের নাম ভাষা শহীদ রফিক ভবন নামকরণ করা হয়।